ভারত বাংলাদেশ সীমান্তে হামেশাই ঘটে পাচারের মতো ঘটনা, কিন্তু এবারের ঘটনা একদমই আলাদা। বাংলাদেশ সীমান্ত থেকে মেরে কেটে কয়েক কিলোমিটার আগে কাতলামারি গ্রামের পরানপুর এলাকায় একটি ঘটনা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। বিংশ শতাব্দীতে এসেও মানুষ যে কুসংস্কারে বিশ্বাস রাখে সেটাও অবাক করার মতো। সোনার মূর্তি উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল পিতলের লক্ষ্মী মূর্তি, পাওয়া গেল অভিনব প্রতারণার গল্প। ঘটনায় গ্রেপ্তার এক মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রানীনগরের কাতিয়ামারি গ্রামের পরানপুরে। পুলিশ জানায় ধৃত মহিলার নাম হীরা বিবি, বাড়ি পরানপুর এলাকায়। পুলিশ জানায় খবর ছিল মোজাম্মেল শেখের বাড়িতে সোনার মূর্তি লুকানো আছে। দিন 20 আগের পাওয়ার খবরের ভিত্তিতে নজরদারি চালানোর পর সেখানে তল্লাশি চালানো হয়। তাতে মোজাম্মেল শেখের বাড়ির একটি কাঠের বাক্সের লেপ কাঠের আড়াল থেকে লাল কাপড়ে বাঁধা অ্যালুমিনিয়ামের হাড়ি উদ্ধার করা হয়, যা খুলে তল্লাশি করতে একটি সোনালী রঙের লক্ষ্মী মূর্তি পাওয়া যায়। ওটা আসলে কিসের তা জানার জন্য রানীনগরের এক স্বর্ণকারের দোকানে গেলে জানা যায় ওটা আসলে পেতলের। যা শুনে বাড়ির মালিক মোজাম্মেল শেখও হতাশ হয়ে পড়েন। তিনি জানান, সর্বনাশ, সেলিম আমাকে এভাবে ঠকাতে পারলো। সেলিম মানে সেলিম শেখ। কাতলামারি বাজারে কাতলামারি হাই স্কুলের সামনে তার একটি কাপড়ের দোকান আছে। তার আড়ালে তার যে এই প্রতারণার চক্র চলে তা আগে জানতে পারেনি কেউ। পুলিশের কান কুখোজায় কাজ। সেলিমের নাম শোনা মাত্রই চেপে ধরে মোজাম্মেল শেখকে। কে সেলিম, কোথায় বাড়ি, প্রশ্নে জর্জরিত করে তোলে। তারপরে যা জানা গেল তা এরকম। বছর দেড়েক আগে ওই সেলিম একদিন মোজাম্মেলের বাড়িতে এসে আলাপ জমায়। এক রহস্যজনক পরিবেশ তৈরি করে মোজাম্মেলের স্ত্রী মঞ্জুরা বিবিকে বলে, কাকিমা, তোমার বাড়ির আশেপাশে গুপ্তধন আছে, যা উঠাতে পারলে মালামাল হয়ে যাবে তোমরা। কেমন করে জানলো কি করে তুলতে হবে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় সেই গুণধর ব্যক্তি। তারপরে একদিন জানায়, জিনিসটা তোলার আগে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, খাওয়াতে হবে অনাথদের। এভাবে একের পর এক কারণ দেখিয়ে মোজাম্মেলের কাছ থেকে টাকা হাতানো শুরু করে ওই সেলিম। মোজাম্মেলের দুই ছেলে হাবিবুর রহমান ও গোলাম কিবরিয়া শেখ সাংবাদিকদের সামনে জানান, 7,000 টাকা দিয়ে শুরু করে কখনো 50 তো কখনো 75,000 টাকা, পরে তারও বেশি টাকা নিয়ে প্রায় 6 লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে সেলিম। টাকা দিতে গিয়ে বাবাকে 10 কাঠা করে দুবারে 1 বিঘা জমি বিক্রি করতে হয়েছে। অবস্থায় মাস 6 আগে অন্ধকার এক রাতে সেলিম শেখ বাবাকে সঙ্গে করে বাড়ির পিছনের একটি জায়গায় গর্ত করে ওই মূর্তি উদ্ধার করে। পরে লাল কাপড়ে বেঁধে তা হাড়িতে ভরে কাঠের বাক্সে রাখা হয়, আর জানায় যতদিন না সে দেখতে বলবে তার আগে যেন কেউ দেখার চেষ্টা না করে। নিষেধ অমান্য করে দেখতে গেলে তার ছেলে মেয়ের ক্ষতি হবে ভয়ে কেউ কাউকে কিছু বলেননি, এমনকি মুখও খুলতে যাননি। উল্টে 6 মাস ধরে মোজাম্মেলের স্ত্রী বাড়িতে ভালো মন্দ রান্না করে সেলিমকে খাইয়ে এসেছেন। কিন্তু ঘরের মধ্যে কি এমন গোপন জিনিস তা নিয়ে মহিলা মহলের কৌতূহল গুজব হয়ে পৌঁছে যায় পুলিশের কানে। আর তারপরেই পুলিশের তৎপরতা বাড়ে। অবশেষে রবিবার ফাঁস হয় থ্রিলারের। পুলিশ লাল কাপড়ে মোড়া হাড়ি খুঁজে পায়। তার মধ্যে সোনা নয়, পিতলের একটি লক্ষ্মী মূর্তি খুঁজে পাওয়া যায়। আর লক্ষ্মী মূর্তিতে পুলিশের হাত লাগতেই পলাতক সেলিম শেখ। পুলিশ তাকে না পেয়ে ঘটনার আরেক সাকরেত হিসাবে তার স্ত্রী হীরা বিবিকে গ্রেফতার করেছে। পুলিশ জানার চেষ্টা করছে এই প্রতারণা চক্রে সেলিম ছাড়াও আর কেউ জড়িত কিনা। মূর্তিটি যেন প্রথম দেখায় সোনার মনে হয়, সেই জন্য পিতলের মূর্তির গায়ে সোনালী রঙের প্রলেপ দেওয়া হয় নিখুঁতভাবে। যদিও রানীনগরের পুলিশের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয় সেই নকল সোনার মূর্তি। মূল অভিযুক্ত সেলিম শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা।